আসসালামু আলাইকুম। আইকন অ্যাডমিশন থেকে আমি মোহাম্মদ সাইমুল ইসলাম নাফি। বর্তমানে আমি পড়ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। আজকে আমরা সমাধান করব স্প্রিং 2025-এর ব্রাক ইউনিভার্সিটির কিছু কেমিস্ট্রির প্রশ্ন। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটি, হুইচ ওয়ান ইজ দ্য পয়েন্টিং টুয়ার্ডস ক্যালসিয়াম ফসফেট। এখানে দেওয়া আছে, আমরা প্রথমেই দেখব ক্যালসিয়াম ফসফেট। এখন আমাদের প্রথমে জানতে হবে কিছু ফসফেট বা কিছু যৌগের নাম, যেটা ইম্পর্টেন্ট আমাদের ব্রাক বলো, এনইসি বলো, অন্যান্য অ্যাডমিশনের জন্য। আমরা কিছু যৌগের নাম জানবো। প্রথমে আমরা জানবো প্রথমে আমরা ফসফেট, এরপরে নাইট্রেট, এরপর নাইট্রাইট, এরপর নাইট্রেট। এগুলো আমাদের ভর্তি কোয়েশনে হরামাশায় এসে থাকে। সো আমরা এগুলো ভালো করে পড়বো। সো এখান থেকে আমরা দেখা যায় এখানে ফসফেট আছে। ফসফেট আমরা এখানে দেখতে পারবো PHO4 হোল টু দি পাওয়ার 3। আর আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 3। তাহলে আমরা যখন যৌগ লিখতে যাব, তাহলে ফসফেটের যোজনী ক্যালসিয়ামে চলে আসবে, ক্যালসিয়ামের যোজনী ফসফেটে আসবে। সেই অনুযায়ী আমরা উত্তরটি পাই বিতে। আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট কোয়েশ্চেন, অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন C2Cr2O7। এখানে আমাদের প্রথমে জানতে হবে কিছু অক্সিডেশন নাম্বার। ভর্তি কোয়েশ্চেনে আমরা অক্সিডেশন নাম্বার নিয়ে অনেক কোয়েশ্চেন পেয়ে থাকি। সো আমাদের কিছু ইম্পর্টেন্ট অক্সিডেশন নাম্বার আগে জানতে হবে, সেগুলো আমরা দেখে নিই। গ্রুপ 1-এর জন্য আমরা অক্সিডেশন নাম্বার পেয়ে থাকি +1। গ্রুপ 2-এর জন্য আমরা অক্সিডেশন নাম্বার পেয়ে থাকি +2। অ্যান্ড গ্রুপ 17-এর জন্য আমরা অক্সিডেশন নাম্বার পেয়ে থাকি -1। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেনের জন্য আমরা অক্সিডেশন নাম্বার পেয়ে থাকি -2। এখন এখান থেকে আমরা দেখি K2Cr-O7। এখান থেকে আমরা দেখি গ্রুপ 1, কে কিন্তু একটা মেটাল গ্রুপ 1-এর মৌল। তো আমরা জানি কে এর অক্সিডেশন নাম্বার হলো +1। তো আমরা এখানে লিখতে পারি কে এর অক্সিডেশন নাম্বার হলো +1। এরপর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার আমরা এখানে দেখেছি -2। এখানে কে আছে 2টা, তো আমি +1-এর সাথে *2, এবং অক্সিজেন আছে 7টা, -2 এর সাথে *7। তো আমরা যদি সমীকরণ দেখি, +1 × 2 + x +-2 × 7। আর আমরা জানি অক্সিডেশন নাম্বার, একটা যৌগের অক্সিডেশন নাম্বার সবসময় 0 হয়, তাহলে = 0। এখানে আমরা পাই 2 + x -17 = 0। x -12 = 0, x = 12। তাহলে উত্তরটি ডি। পরবর্তী প্রশ্নে চলে যাব। হাউ মেনি পাই ইলেকট্রন ইন বেনজিন। তো আমাদের পাই ইলেকট্রনটা বের করতে হবে। তো পাই ইলেকট্রনটা বের করার জন্য আমাদের প্রথমে বেনজিনের স্ট্রাকচারটা দেখতে হবে। বেনজিনের স্ট্রাকচার আমরা কি পেয়ে থাকি? আমরা জানি পাই ইলেকট্রন মানে এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। ত্রিবন্ধনে আমরা পাই ইলেকট্রন পেয়ে থাকি এবং ত্রিবন্ধনে আমরা পাই ইলেকট্রন পেয়ে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবন্ধন 2টি আছে, এখানে একটি আছে, এখানে একটি, এবং এখানে একটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাই ইলেকট্রন 3টি আছে। তো আমাদের উত্তর বি, পাই ইলেকট্রন 3টি। পরবর্তী কোয়েশ্চন, হুইচ মলিকিউল হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন নেগেটিভিটি। হাইয়েস্ট ইলেকট্রন নেগেটিভিটির জন্য আমরা জানি এখানে আমাদের সব মৌলগুলো দেখব। এখানে আছে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন। আমরা যদি পিরিয়ডিক টেবিলে তাদের অবস্থান বসাই, তাহলে আমরা পাবো, প্রথমে পাবো নাইট্রোজেন, নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন, অক্সিজেনের পরে আছে ফ্লোরিন, এবং ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন।
এখন আমরা ইলেকট্রোনেগেটিভের অনুযায়ী জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রোনেগেটিভিটির মান বাড়ে। আমরা যদি বাম থেকে যত ডানে যাব ইলেকট্রোনেগেটিভ মান বাড়বে, আর উপর থেকে নিচে যতই যাব ইলেকট্রোনেগেটিভিটির মান ততই কমবে। সো বাম থেকে ডানে আমাদের সর্বোচ্চ আছে ফ্লোরিন। এখন তাহলে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ আমরা বলতে পারি ফ্লোরিনের। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ অ্যালকিন? এখন এখানে অনেকভাবেই বের করা যায়, আমি সবচেয়ে ইজিয়েস্ট ওইটা বলবো যেখানে আমরা দেখব কার্বনের যতগুলো সংখ্যা আছে কার্বনের ডাবল হাইড্রোজেন থাকবে সেটি হচ্ছে অ্যালকিন। আমরা বের করে দেখি, এখানে ডি নাম্বার কোয়েশনে কার্বন আছে 2টি, তার ডাবল হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটি হবে উত্তর। আমরা বের করে দেখি, এই যে এটি হচ্ছে অ্যালকিন। এরই মধ্যে শেষ হলো আজকের ক্লাস। তোমাদের যদি আজকের ক্লাসটি পছন্দ হয়ে থাকে তোমরা আমাদের কোর্সটি ভর্তি হতে পারো। আমাদের কোর্সটি ভর্তির সাথে সাথে তোমরা পেয়ে যাবে লেকচার শিট, রেকর্ডেড ক্লাস, সাজেশনস, এবং আমাদের ক্লাস ডিউরেশন হয়ে থাকে 2 আওয়ার্স, এবং ভর্তির সাথে সাথে তোমরা পেয়ে যাবে আমাদের থেকে ফ্রি প্রিপারেশন বুক। ভর্তি বিষয়ক যে কোনো তথ্য জানার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা ইনবক্স করতে পারো। ধন্যবাদ।